নমস্কার, স্বাগতম আপনাদের প্রিয় আবহাওয়ার বিষয় চ্যানেলে আকাশ কথাতে। আজকের এই ভিডিওতে আমরা জানবো ভারত ও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের সর্বশেষ আবহাওয়ার পরিস্থিতি। কোথায় বৃষ্টি হবে, কোথায় বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং কোন এলাকায় তাপমাত্রা বাড়তে পারে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, জুন মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ধীরে ধীরে ভারতের উপমহাদেশে অগ্রসর হচ্ছে। ইতিমধ্যেই কেরলায় মৌসুমী বায়ু আনুষ্ঠানিক প্রবেশ ঘটছে এবং দক্ষিণ ভারতের বেশ কয়েকটি অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। প্রথমেই ভারতের আবহাওয়া খবর দিয়ে শুরু করি। দক্ষিণ ভারতের কেরলা, কর্ণাটক ও তামিলনাড়ুর বেশ কিছু এলাকায় আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী কেরলা ও কর্ণাটকের কিছু অংশে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয়ভাবে জলবদ্ধতা ও পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকিও থাকতে পারে। অন্যদিকে পশ্চিমবঙ্গের আবহাওয়া বড় পরিবর্তন দেখা যাচ্ছে। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আগামী কয়েকদিন এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। মহারাষ্ট্রে এখনও পূর্ণমাত্রা মৌসুমি বৃষ্টি শুরু হয়নি। আবহাওয়াবিদদের মতে রাজ্য জুড়ে ব্যাপক বৃষ্টিপাত 15 জুনের আগেই শুরু হওয়ার সম্ভাবনা কম, তবে বিচ্ছিন্নভাবে বজ্রঝড় এবং বৃষ্টির ঘটনা ঘটতে পারে। মুম্বাই সহ উপকূলীয় এলাকাগুলি মাঝে মধ্যেই বৃষ্টির সম্ভাবনা থাকলেও ঝড় ধরনের বর্ষণ এখনও দেখা যাচ্ছে না। বিদর্ভ অঞ্চলের গরম ও আর্দ্র আবহাওয়া বজায় রয়েছে। কিছু স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে, তবে তাপমাত্রা এখনও 40 ডিগ্রি সেলসিয়াসের ওপর থাকার সম্ভাবনা রয়েছে। উত্তর ভারতের দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং পাঞ্জাব অঞ্চলে তাপপ্রবাহের পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। দিনের বেলায় তাপমাত্রা অনেক এলাকায় 40 ডিগ্রির ওপরে পৌঁছাতে পারে। সাধারণ মানুষকে পর্যাপ্ত জল পান না করা প্রয়োজন ছাড়া দুপুরে বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। এবার আসা যাক বাংলাদেশের আবহাওয়ার খবরে। বাংলাদেশের মৌসুমী বায়ু অগ্রগতি কিছুটা ধীর গতি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মৌসুমি বৃষ্টির স্বাভাবিকের সময়ের তুলনায় কিছুটা দেরি প্রবেশ করতে পারে। দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে এবং বৃষ্টিপাতও শুরুতে স্বাভাবিকের তুলনায় কম থাকতে পারে। ঢাকা, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম এবং খুলনা বিভাগের কিছু এলাকায় দুপুর বা বিকেলের দিকে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও দমকা হাওয়া বইতে পারে, তাই যারা বাইরে বের হবেন অবশ্যই ছাতা সঙ্গে রাখবেন। সিলেট বিভাগের পাহাড়ি এলাকাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ফলে নদ নদীর জল কিছুটা বৃদ্ধি পেতে পারে, তবে বর্তমানে বড় ধরনের বন্যার কোনো আশঙ্কা খবর পাওয়া যায়নি। চট্টগ্রাম ও কক্সবাজারের উপকূলীয় এলাকায় আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। মাঝে মধ্যেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সমুদ্র বন্দরগুলিকে আবহাওয়ার সর্বশেষ তথ্য অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। রাজশাহী ও রংপুর বিভাগের কিছু অংশে দিনের বেলায় গরম অনুভূত হতে পারে, তবে সন্ধ্যার পর বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা তাপমাত্রা কিছু কমতে সাহায্য করবে। বন্ধুরা, বর্তমানে আবহাওয়াবিদরা বলেছেন যে 2026 সালে মৌসুমি বৃষ্টিপাত কিছুটা এশিয়ার অনেক অঞ্চলে স্বাভাবিকের তুলনায় কিছুটা কম হতে পারে। এর পেছনে এলো নিলোর প্রভাবে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে বিবেচনা করা হয়েছে, তাই কৃষিদের জন্য পরামর্শ হয়েছে। স্থানীয় আবহাওয়া দপ্তরের নির্দেশা অনুযায়ী কৃষিকাজ পরিচালনা করা, বিশেষ করে বপন বা রোপণের ক্ষেত্রে নিশ্চিত মৌসুমি বৃষ্টির অপেক্ষা করাই ভালো হতে পারে। এখন এক নজরে আবহাওয়ার গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিন। কেরলা ও কর্ণাটকে ভারী বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বজ্রসহ বৃষ্টি। দিল্লি ও উত্তর ভারতে তাপপ্রবাহে অব্যাহত। মহারাষ্ট্রের মৌসুমি বৃষ্টি এখনও দুর্বল। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা। সিলেট ও পাহাড়ি এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এলো নিলোর প্রভাবে মৌসুমি বৃষ্টিপাত কিছুটা কম হতে পারে। প্রিয় দর্শক, আবহাওয়া দ্রুত পরিবর্তনশীল, তাই যে কোনো সময় ঝড়, বজ্রপাত বা ভারী বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বৃষ্টির সময় নিরাপদ স্থানে অবস্থান করুন এবং সরকারি আবহাওয়ার সতর্কতা মেনে চলুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আবহাওয়ার প্রতিদিন নির্ভরযোগ্য আপডেট পেতে আকাশ কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আজকের মতো এখনই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।